আরে ইন্ডিয়ার বোকাচোদা একটা ফিল্মের মিঠুন চক্রবর্তী ইন্ডিয়ান। আর ওই যে ছবি গালা করে, অভিনয় টভিনয় গালা করে, ওর কথা বলছি। তো এ বোকাচোদা মনে হচ্ছে পাগল হয়ে গেছে। তুই কিসের এত দামি লোক? তুই বিজেপি সরকার করিস, মোদি সরকার করিস সাপোর্ট, তাই তুই খুব তেল মাখা কথা কইতে ভাল লাগছে? আমরা কি বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে আমরা করছি? হ্যাঁ, তোদের ইন্ডিয়ার হিন্দু যেগুলো আছে, আমাদের বাংলাদেশ মুসলিম বিরোধী, সেই হিন্দুগুলোর বিপক্ষে আমরা কথা বলি। বুঝছিস মিঠুন চক্রবর্তী? হ্যাঁ, তুই একটা যে বাজো নায়ক, তুই অভিনয় করিস, খুব ভালো ভালো অভিনয় করিস রে। এত চরিত্র এত খারাপ বাস্তবে। হ্যাঁ, আমাদের দিকে কিছু ভিলেন ছিল, যারা নায়ক নয় ভিলেন, যারা অভিনয় করতো আমাদের সিনেমাতে, যেমন ডিপজল, মিশা সওদাগর, এদের ব্যবহার খুব ভালো বাস্তবে। আর তুই তো মনে হচ্ছে ব্যবহার তোর খুব ভালো সিনেমাতে, এত চরিত্র ফের বাস্তবে খুবই খারাপ। তুই একটা একদম রিজেক্ট ফালতু লোক। আর বয়স হয়ে গেছে তোর, তুই এখন আলতো ফালতো তো বকবি, তোর ব্রেনটার সমস্যা হয়ে গেছে। ফাটা কিষ্ট আর বাল কিষ্ট, বোকা আছে দেখুন ঠেকার সিনেমা পেয়ে এলেছিস। হ্যাঁ, বোকা আছে দা ফাটা কিষ্ট, আমি এমএলএ ফাটা কিষ্ট, বালের কিষ্ট, বারুদ সালা হিক্কার বারুদ লাটখর বারুদ, বোকা আছে তাইলে ছবি করেছিস। হ্যাঁ, আর এগুলা ছবি দেখাচ্ছিস লোককে, তো ছবি তো দেখবে না আর বোকা আছে তা কেউ। এলাকাতে তুই ইন্ডিয়াতে, তুই হিন্দি বর্তমান হিন্দি মুভিতে তুই সুপারস্টার হতে পারিস নি, তোকে রিজেক্টই ফেলতে দিয়েছে। কারণ আমরা হয়তো মনে করতাম যে শালা এত সুন্দর তুই অভিনয় জানিস, ভালো ভালো তোর চরিত্র, কিন্তু আসলে তোর বাস্তব চরিত্র খারাপ, তার কারণে তুই সুপারস্টার হিরো হতে পারিস নি সেই যুবককালে। আমি এখনই বুঝতে পেরেছি, নাহলে বাচ্চনের চাইতে তুই খারাপ অভিনয় করতিক না, ভালোই করতিক। ও কারণেই তুই রিজেক্ট হয়ে আছিস। বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম রিজেক্ট কোথাকার। আবাল তাবাল, একটু নিজেকে পরিষ্কার করিস, বয়সে গেছে, একটু ভালো হইস, একটু ইমানদার হইস, তেল মাখা কথা গালা না বাদ দিয়া ভালো ভালো কথা বলিস এবং মুসলিমদেরকে ভালোবাসিস। বুঝছিস? ভালো থাকবি, সুখে থাকবি।